আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ শাহেদ ফ্রম ডাইনামিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার। আমরা বাংলায় বলে থাকি আমার করা উচিত ছিল, আমার সেখানে যাওয়া উচিত ছিল, আমার গতকালকে এখানে আসা উচিত ছিল, আমার বোঝা উচিত ছিল, আমার ইংরেজি শেখা উচিত ছিল, আমার ইংরেজি বলা উচিত ছিল, আমার তোমাকে হেল্প করা উচিত ছিল, আমার তাকে ইনফর্ম করা উচিত ছিল। ওকে, সো এই ধরনের উচিত ছিল বাক্যগুলোকে আজকে আমরা একটা লেসন দিয়ে প্র্যাকটিস করতে যাচ্ছি। যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটা আমাদের বইয়ে 223 থেকে 226 এই পেজগুলোতে দেওয়া আছে। যাদের কাছে বই আছে তারা একটু দয়া করে সেই বইয়ের পেজ থেকে আপনারা লেসনটুকু প্র্যাকটিস করতে পারেন। আর তাছাড়া আপনাদের যাদের কাছে বই নেই, আপনারা যদি বইটি সংগ্রহ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নিতে পারবেন। ওকে, তাহলে আজকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেই লেসনটির নাম হচ্ছে আই শুড হ্যাভ ডান। ওকে, আমার করা উচিত ছিল। ওকে, উচিত ছিল কিংবা উচিত হলো। ওকে, আই শুড হ্যাভ ডান। যাদের কাছে বই আছে আপনারা একটু বইয়ে চলে যাবেন। ওকে, তাহলে স্যার আমরা আজকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটার নাম কি স্যার? আই শুড হ্যাভ ডান। লেসনটার নাম কি স্যার? আই শুড হ্যাভ ডান। ওকে, আমরা আগে একটা লেসন প্র্যাকটিস করেছিলাম, সেটার নাম ছিল আই শুড ডু। সেটা নাম কি ছিল স্যার? আই শুড ডু। ওকে, তখন বলেছি আমার করা উচিত, আই শুড ডু। আমার করা উচিত, আই শুড ডু। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার আসা উচিত, আই শুড কাম। আমার দেখা উচিত, আই শুড সি। আমার হেল্প করা উচিত, আই শুড হেল্প। কিন্তু আজকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাব সেটা হচ্ছে আমার করা উচিত ছিল। আমার করা উচিত ছিল। তাহলে কি বলতে হবে স্যার? আই শুড হ্যাভ ডান। শুড এর সাথে একটা হ্যাভ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? শুড এর সাথে একটা হ্যাভ আসবে। আর এরপরে ভার্বের ডান ফর্ম ব্যবহার হবে। কি হবে স্যার? ভার্বের ডান ফর্ম। আমরা জানি একটা ভার্বের কয়টা ফর্ম আছে? পাঁচটা ফর্ম। লাউডলি বলেন কয়টা ফর্ম আছে? পাঁচটা। ফর্ম গুলো একটু বলেন তো স্যার। ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। আরেকবার বলেন। ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। গো দিয়ে কিভাবে বলে জানতো স্যার? গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোস। আরেকবার বলেন। গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোস। কাম দিয়ে বলেন তো স্যার। কাম, কেম, কাম, কামিং, কামস। সি দিয়ে বলেন। সি, স, সিন, সিং, সিস। ওয়েট, ওয়েট দিয়ে বলেন। ওয়েট, ওয়েটেড, ওয়েটেড, ওয়েটিং, ওয়েটস। তাহলে আমরা জানি একটা ভার্বের কয়টা ফর্ম আছে? পাঁচটা ফর্ম। পাঁচটা ফর্ম থেকে ডান ফর্মটা আজকে আমাদের লেসনে আমরা ইউজ করব। কোন ফর্মটা স্যার? ডান ফর্ম। এটাকে বি3 ফর্মও বলে, এটাকে পাস্ট পার্টিসিপল ফর্মও বলে, যেভাবে বলেন না কেন আমরা আমাদের ওকে স্পোকেন ইংলিশের ভাষায় আমরা বলে থাকি হচ্ছে ডান ফর্ম। ওকে, তাহলে ডান ফর্মটা আমরা আজকে এখানে ব্যবহার করব স্যার। ওকে, তাহলে চলেন কথা আর না বাড়িয়ে আমরা একটু লেসনটা প্র্যাকটিস করতে চলে যাই। যদি বলি আমার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান। যদি বলি আমার করা উচিত হলো, তাও কি বলবো? I should have done. I should have done. তাহলে এখানে গন বসাবো। আমার যাওয়া উচিত ছিল, I should have gone. আবারও বলছি এখানে ভার্বের কোন ফর্ম বসবে? ডান ফর্ম। সেজন্য গো তো বসাতে পারবো না, গোটা কি হয়ে যাবে? গন হয়ে যাবে। তাহলে আবারও বলেন আমার করা উচিত ছিল, I should have gone. ওকে, গন। আমার যাওয়া উচিত ছিল, I should have gone. এখানে কাম বসাবো। আমার আসা উচিত ছিল, I should কাম। আরেকবার বলেন। I should have come. এখানে ওয়েট বসাবো। ওয়েটটা কি হয়ে যাবে? ওয়েটেড হয়ে যাবে, যেহেতু ডান ফর্ম। ওয়েট দিয়ে তিনটা ফর্ম বলেন তো দেখি স্যার। ওয়েট, ওয়েটেড, ওয়েটেড। তাহলে বলেন আমার ওয়েট করা উচিত ছিল, I should have waited. আরেকবার বলেন। I should have waited. এখানে ট্রাইড বসাবো। আমার চেষ্টা করা উচিত ছিল, I should have tried. tried. আরেকবার বলেন। I should have tried. হেল্প, হেল্প। আমার হেল্প করা উচিত ছিল, I should have have helped. আরেকবার বলেন। I should have helped. সি অর্থ দেখা। সি থেকে সিন। আমার দেখা উচিত ছিল, I should have seen. আরেকবার বলেন। I I should have seen. আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বুঝা। আন্ডারস্ট্যান্ড এর ডান ফর্ম কি স্যার? আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। কি বলবো স্যার? আন্ডারস্টুড। তাহলে বলেন আমার বুঝা উচিত ছিল, I should have understood. আরেকবার বলেন। I should have understood. ওকে, জি। এরপরে কল্ড, কল্ড। আমার কল করা উচিত ছিল, I should have called. আরেকবার বলেন। I should have called. এখানে লার্নড বসাবো। লার্ন। আমার শেখা উচিত ছিল, I should have learned. লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখা উচিত ছিল, I should have have learned learned English. English. আরেকবার বলেন। I should have learned English. স্পিক থেকে স্পোকেন। স্পিক থেকে Spoken. আমার কথা বলা উচিত ছিল, I should have spoken. স্পোকেন ইংলিশ। আমার ইংরেজি বলা উচিত ছিল, I should have spoken ইংলিশ। English. আরেকবার বলেন। I should have spoken ইংলিশ। English. প্র্যাকটিস। আমার প্র্যাকটিস করা উচিত ছিল, I should have practiced. আরেকবার বলেন। I should have practiced. ইউজ অত ব্যবহার করা। ইউজ থেকে ইউজড। আমার ব্যবহার করা উচিত ছিল, I should have used. আরেকবার বলেন। I should have used. ওকে,
ইনফর্ম, ইনফর্ম মানে জানানো, ইনফর্ম তো কি স্যার? জানানো। জানানো। ইনফর্ম থেকে ইনফর্মড, আমার জানানো উচিত ছিল। I should have informed. আরেকবার বলেন, I আই should শুড have হ্যাভ ইনফর্ম। informed. নো তো নিজে জানা, নো তো নিজে নিজে জানা। জানা, নো থেকে নোন হয়ে যাবে, কি হয়ে যাবে স্যার? Known. নোন। যদি বলি আমার জানা উচিত ছিল, I আই should শুড have হ্যাভ নোন। known. আরেকবার বলেন, I আই should শুড হ্যাভ have নোন। known. মেক, মেক তো তৈরি করা, মেক তো তৈরি তৈরি করা, করা। মেক থেকে মেড। যদি বলে আমার তৈরি করা উচিত ছিল, I আই should শুড হ্যাভ have মেড। made. আরেকবার বলেন, I আই should শুড হ্যাভ have মেড। made. আমরা পারি না স্যার এভাবে? অবশ্যই পারি। ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগেট তো ভুলে যাওয়া। ফরগেট থেকে ফরগটেন, ফরগেট থেকে ফরগটেন, আমার ভুলে যাওয়া উচিত ছিল। I should have forgotten. ফরগটেন। আরেকবার বলেন, I আই শুড should হ্যাভ have ফরগটেন। forgotten. ওকে, ফরগিভ তো ক্ষমা করা, ফরগিভ তো ক্ষমা করা। ফরগিভ থেকে ফরগিভেন, ফরগিভ থেকে ফরগিভেন, Forgiven. আমার ক্ষমা করা উচিত ছিল। I should have ফরগিভেন। forgiven. আরেকবার বলেন, I আই should শুড have হ্যাভ forgiven. ফরগিভেন। অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ মানে কি স্যার? ক্ষমা চাওয়া। অ্যাপোলোজাইজ মানে কি স্যার? ক্ষমা ক্ষমা চাওয়া। চাওয়া। অ্যাপোলোজাইজ থেকে অ্যাপোলোজাইজ, যেহেতু এখানে ডান ফর্ম বসবে, তাহলে যদি বলি আমার ক্ষমা চাওয়া উচিত ছিল, I should আই শুড have হ্যাভ অ্যাপোলোজাইজ। apologized. আরেকবার বলেন, I should আই শুড have হ্যাভ অ্যাপোলোজাইজ। apologized. আমরা বলতে পারি না স্যার এভাবে? অবশ্যই পারি। সে সরি, আমার সরি বলা উচিত ছিল। আমরা বলি না স্যার আমার সরি বলা উচিত ছিল। তাহলে সে সরি, সেটা কি হয়ে যাবে? স্যাড হয়ে যাবে। সেই স্যাড, স্যাড আমরা জানি না স্যার? তাহলে আমার সরি বলা উচিত ছিল, I should have I should said have said sorry. sorry. আরেকবার বলেন, I should have said sorry. ওকে, ওকে, এরপর আর কি বলতে পারি স্যার? ফিল, ফিল মানে হচ্ছে অনুভব করা। ফিল থেকে ফেল, ফিল থেকে ফেল। যদি বলি আমার অনুভব করা উচিত ছিল, আই শুড হ্যাভ ফেল। আরেকবার বলেন, আই শুড হ্যাভ ফেল। আমরা বলতে পারি না স্যার এভাবে? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব দিয়ে করা যায়, সেটা হচ্ছে বি। বি অর্থ কি স্যার? হওয়া। বি অর্থ কি? হওয়া। আর বি এর ডান ফর্ম হচ্ছে বিন। বি এর ডান ফর্ম কি? Been. বিন। বি ডাবল ই এন আর কি, বি ই ই এন, বিন। তাহলে ডানের পরিবর্তে বিন বসান। আমার হওয়া উচিত ছিল, I আই should শুড হ্যাভ have বিন। আরেকবার been. বলেন, I should আই have শুড been. হ্যাভ বিন। বিন সিরিয়াস, বিন সিরিয়াস, আমার সিরিয়াস হওয়া উচিত ছিল। I should have been serious. আরেকবার বলেন, I should have been serious. সিরিয়াসের পরিবর্তে অ্যাক্টিভ বলবো, বিন অ্যাক্টিভ, আমার অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। I should have been active. আরেকবার বলেন, I should have been অ্যাক্টিভ। active. অ্যাটেনটিভ, বিন অ্যাটেনটিভ, আমার মনোযোগী হওয়া উচিত ছিল। I should have been attentive. আরেকবার বলেন, I should have been attentive. attentive. আমরা বলতে পারি না স্যার? ওকে, সিনসিয়ার, আন্তরিক, সিনসিয়ার, আমার সিনসিয়ার হওয়া উচিত ছিল। I should have been sincere. আরেকবার বলেন, I should have been sincere. আমরা বলতে পারি না স্যার এভাবে? অবশ্যই বলতে পারি। বিন আ ডক্টর, বিন আ ডক্টর, আমার একজন ডক্টর হওয়া উচিত ছিল। I should have been a doctor. আরেকবার বলেন, I should have been a doctor. আ টিচার, আমার একজন টিচার হওয়া উচিত ছিল। I should have been a teacher. আরেকবার বলেন, I should have been a teacher. আ গুড হিউম্যান বিং, আ গুড হিউম্যান বিং, আমার একজন ভালো মানুষ হওয়া উচিত ছিল। I should have a good. A good human being. আরেকবার বলেন, I should have been a a good good human being. Okay? A good speaker. A good speaker. আমার একজন ভালো বক্তা হওয়া উচিত ছিল। I should have been a good speaker. আরেকবার বলেন, I should have been a good speaker. আমরা বলতে পারি না স্যার গুড স্পিকার অর্থ কি? ভালো বক্তা, ভালো বক্তা। তাহলে আমার একজন ভালো বক্তা হওয়া উচিত ছিল। I should should have have been been a good speaker. আমরা বলতে পারি না স্যার এভাবে? an engineer, আমার একজন ইঞ্জিনিয়ার হওয়া উচিত ছিল। I should have been an engineer, an engineer. আমরা বলতে পারবো কি স্যার? অবশ্যই পারবো। ওকে, সো এখানে আমরা টলারেট নিয়ে আসতে পারি না, বিনটা না, বিনটা বাদ দিয়ে টলারেট তো কি করা? সহ্য করা। তাহলে টলারেটের ডান ফর্ম কি হবে? টলারেটেড। কি হবে স্যার? Tolerated. আমার সহ্য করা উচিত ছিল। I should have tolerated. tolerated. আরেকবার বলেন, I should have tolerated. tolerated. ওকে, প্রটেস্ট মানে প্রতিবাদ করা। প্রটেস্ট থেকে প্রটেস্টেড, কি হবে স্যার? প্রটেস্টেড। আমার প্রতিবাদ করা উচিত ছিল। I should have protested. আরেকবার বলেন, I should have protested. একইভাবে সাপোর্টেড, আমার সাপোর্ট করা উচিত ছিল। I should have supported. আরেকবার বলেন, I should have supported. ওকে, ফলো থেকে ফলোড, ওকে, অনুসরণ করা, আমার ফলো করা উচিত ছিল। I should have followed. আরেকবার বলেন, I should have followed. এক্সারসাইজড, ওকে, এক্সারসাইজ থেকে এক্সারসাইজ, আমার ব্যায়াম করা বা এক্সারসাইজ করা উচিত ছিল। I should have exercised. আরেকবার বলেন, I should have exercised. আমরা এভাবে পারি না স্যার? অবশ্যই অবশ্যই আমরা সেন্টেন্স গুলোকে মেক করতে পারি। তাহলে চলেন আমরা একটু সবগুলো পার্সেন্ট দিয়ে বলে ফেলার জন্য চেষ্টা করব। ওকে, তাহলে কয় নাম্বার পেজে আছি স্যার? 224। ওকে, 224 নাম্বার পেজে আমরা আছি। সবগুলো পার্সেন্ট দিয়ে বলে ফেলার জন্য চেষ্টা করব। যেহেতু শুটটা হচ্ছে মডেল, শুটটা হচ্ছে মডেল, আমরা অনেকগুলো মডেল পড়েছি না? কোনগুলো স্যার? উইল,
ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। ওকে, এগুলো সবগুলোকে কি স্যার? মরাল অক্সিলারি। এগুলো সবগুলো পার্সনের সাথে একই বসে, এখানে কোনো পরিবর্তন হবে না। আই এর সাথে যেভাবে শুড, হির সাথেও শুড, হি, সি, ইট, করিম, এভরিবডি, নোবডি, সবগুলোর সাথে শুড বসবে, এখানে কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে চলেন আমরা একটু সবগুলো পার্সেন্ট দিয়ে বলবো। যদি বলি আমার করা উচিত ছিল, I should have done. আমাদের করা উচিত ছিল, We should have done. তোমার করা উচিত ছিল, You should have done. তোমাদের করা উচিত ছিল, You should have done. তাদের করা উচিত ছিল, They should have done. তার করা উচিত ছিল, He should have done. মহিলার ক্ষেত্রে তার করা উচিত ছিল, She should have done. এটার করা উচিত ছিল, It should have done. করিমের করা উচিত ছিল, Karim should have done. ওকে, রহিমের করা উচিত ছিল, Rahim should have done. ইউর ব্রাদার তোমার ভাইয়ের করা উচিত ছিল, Your brother should have done. ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর করা উচিত ছিল, Your friend should have done. এভরিবডি প্রত্যেকের করা উচিত ছিল, Everybody should have done. নোবডি কারো করা উচিত ছিল না, Nobody should Nobody have should have done. done. আমরা পারবো না স্যার? তাহলে চলেন আমি একবার বলছি সবগুলো পার্সেন্ট দিয়ে, এরপর আপনারা রিপিট করবেন। I should have done, we should have done, he should have done, he should have done, they should have done, he should have done, she should have done, it should have done, করিম should have done। একসাথে সবাই বলে ফেলেন তো স্যার। I should have done, we should have done, you should have done, he should have done, they should have done, he should have done, she should have done, it should have done, Karim should have done. ওকে, ওয়ান মোর টাইম, আরেকবার বলে ফেলি তো সবাই স্যার। I should have done, we should have done, you should have done, he should have done, they should have done, he should have done, she should have done, it should have done, করিম should have done, everybody should have done, nobody should have done। ওকে, তাহলে স্যার এখানে যদিও বলছে কি আমার করা উচিত ছিল, আমার করা উচিত ছিল, দ্যাট মিন্স আমি এই কাজটা করি নাই। আমার যাওয়া উচিত ছিল, দ্যাট মিন্স কি আমি যাই নাই। আমার আসা উচিত ছিল মানে কি আমি আসি নাই। যদিও এগুলো পজিটিভ সেন্টেন্স, কিন্তু এর মধ্যে একটা নেগেটিভ অর্থ নিহিত আছে। ওকে, তাহলে চলেন এরপর আমরা ডানের পরিবর্তে কাম দিয়ে বলবো। কামের ডান ফর্মও কিন্তু কাম, কাম, কেম, কাম। যদি বলি আমার আসা উচিত ছিল, I should have come. যদি বলি তোমার আসা উচিত ছিল, You should have come. they দিয়ে বলি তাদের আসা উচিত ছিল, They should have he come. দিয়ে বলি তার আসা উচিত ছিল, He should have come. করিমের আসা উচিত ছিল, Karim should have come. এভরিবডি প্রত্যেকের আসা উচিত ছিল, Everybody should have come. come, nobody কারো আসা উচিত ছিল না, Nobody should Nobody have should have come. come। তাহলে একবার চলেন আমরা কাম দিয়ে সবাই একবার বলবো। I should have come, we should have come, he should have come, up to করিম should have come। একবার সবাই বলে ফেলেন তো স্যার। I should have come, we should have come, you should have come, he should have come, they should have come, he should have come, she should have come, it should have come, Karim করিম should have should have come, করিম should have come। যদি বলি আমার আসা উচিত ছিল, I should have আরেকবার come. বলেন। I should have come. ঠিক সময়ে, ইন টাইম, ঠিক সময়ে, In time. আমার ঠিক সময় বা যথা সময়ে আসা উচিত ছিল। I should have come in time. আরেকবার বলেন। I should have come in time. ইউ দিয়ে বলি তোমার ঠিক সময়ে আসা উচিত ছিল। You should have come in time. আরেকবার বলেন। You should have come in time. করিম দিয়ে বলি করিমের ঠিক সময়ে আসা উচিত ছিল। Karim should have come in time. আরেকবার বলেন। Karim should have come in time. এভরিবডি প্রত্যেকে এত লেট করেছেন কেন? প্রত্যেকের ঠিক সময়ে আসা উচিত ছিল। Everybody should have come in time। আরেকবার বলেন। Everybody should have come in time. আমরা বলতে পারি না স্যার এভাবে? অবশ্যই বলতে পারি। তাহলে যদি বলি আমার আসা উচিত ছিল, I should have come। গতকালকে, yesterday, গতকালকে, Yesterday. আমার গতকালকে আসা উচিত ছিল, I should have come yesterday. তোমার গতকালকে আসা উচিত ছিল, You should have come yesterday. তার গতকালকে আসা উচিত ছিল, He should have come have come yesterday। yesterday. করিমের গতকালকে আসা উচিত ছিল, Karim should have come yesterday। গতকালকে কেউ আসেন নাই কেন? প্রত্যেকের গতকালকে আসা উচিত ছিল। Everybody should have come yesterday। yesterday। আরেকবার বলেন। Everybody should have come yesterday। আমরা বলতে পারি না স্যার এভাবে? অবশ্যই বলতে পারি। তাহলে চলেন এরপর আমরা ভার্বটা চেঞ্জ করব। কামের পরিবর্তে আমরা গো নিয়ে আসবো, কিন্তু এখানে গো বসানোর সুযোগ নাই, যেহেতু আগেই বলেছি এখানে ভার্বের কোন ফর্ম বসবে? ডান ফর্ম বসবে, ডান ফর্ম, অর্থাৎ B3 ফর্ম যেটাকে বলি আমরা, সেটাই এখানে ব্যবহার করতে হবে। তাহলে গো থেকে কি হয়ে যাবে স্যার? গন হয়ে যাবে। তাহলে যদি বলি আমার যাওয়া উচিত ছিল, I should have gone. তোমার যাওয়া উচিত ছিল, You should have gone. তাদের যাওয়া উচিত ছিল, They should have gone. করিমের যাওয়া উচিত ছিল, Karim should have gone. ইউর ফাদার তোমার বাবার যাওয়া উচিত ছিল, Your father, ইউর ব্রাদার তোমার ভাইয়ের যাওয়া উচিত ছিল, your brother should have come. ওকে, এভরিবডি প্রত্যেকের যাওয়া উচিত ছিল, Everybody- এভরিবডি শুড হ্যাভ গন। আরেকবার বলেন। Everybody should have gone. নোবডি কারো যাওয়া উচিত ছিল না, Nobody should have gone. তাহলে চলেন গন দিয়ে একবার আমি বলছি, এরপর আপনারা বলবেন। I should have gone, we should have gone, he should have gone, he should have gone, they should have gone, he should have gone, she should have gone, it should have gone, করিম should have gone। একসাথে সবাই বলে ফেলেন তো স্যার। I should have gone, we should have gone, he should have gone, he should have gone, they should have gone, he should have gone, she should have gone, it should have gone, Karim should have gone.
Everybody should have gone, nobody should Have have gone. gone. Okay? যদি বলি আমার যাওয়া উচিত ছিল, I should have gone. সেখানে There. dear, সেখানে There. dear, আমার সেখানে যাওয়া উচিত ছিল। I should have gone there. আরেকবার বলেন, I should have gone there. তোমার সেখানে যাওয়া উচিত ছিল। You should have gone there. দে দিয়ে বলি তাদের সেখানে যাওয়া উচিত ছিল। They should have gone there. করিমের সেখানে যাওয়া উচিত ছিল। Karim should have gone করিম there. should have gone there। আরেকবার বলি, করিম should have gone there. Everybody, প্রত্যেকের সেখানে যাওয়া উচিত ছিল। Everybody should have gone there. না না, nobody, কারো সেখানে যাওয়া উচিত ছিল না। Nobody should have gone there. আমরা পারবো না স্যার এভাবে? অবশ্যই পারবো। এরপরে চলেন আমরা ভার্বটা চেঞ্জ করব। ভার্বটা চেঞ্জ, গো এর পরিবর্তে আমরা কি নিব? নো নিব। নো তো জানা, কিন্তু নো বসাতে পারবো কি? পারবো না। নোটা কি হয়ে যাবে স্যার? No. নোন। আমরা জানি নো এর ডান ফর্ম কি স্যার? নো। তাহলে যদি বলি আমার জানা উচিত ছিল, I should have known. আরেকবার বলেন, I should have known. তোমার জানা উচিত ছিল, You should have known. তাদের জানা উচিত ছিল, They should have known. করিমের জানা উচিত ছিল, Karim should have. মাই ব্রাদার, আমার ভাইয়ের জানা উচিত ছিল, My father should have known. নোন। মাই টিচার, আমার টিচারের জানা উচিত ছিল, My teacher should have known. এভরিবডি, প্রত্যেকের জানা উচিত ছিল, Everybody should have known. নোবডি, কারো জানা উচিত ছিল না, Nobody should have known. Let's say all the sentences together like I should have known, we should have known, he should have known, up to Karim should have known। একসাথে সবাই বলে ফেলেন তো স্যার। I should have known. We should have known. You should have known. You should have known. They should have known. He should have known. She should have known. It should have known. Karim should have known. Karim should have known। আমরা বলতে পারি না স্যার? যদি বলি আমার জানা উচিত ছিল, I should have known. ব্যাপারটা the matter, ব্যাপারটা The matter. আমার ব্যাপারটি জানা উচিত ছিল। I should have known the matter. আরেকবার বলেন, I should have known the matter. ইউ দিয়ে বলেন তোমার ব্যাপারটা জানা উচিত ছিল। You should have known the matter. হি দিয়ে বলি তার ব্যাপারটা জানা উচিত ছিল। He should have known the matter. করিম দিয়ে বলি করিমের ব্যাপারটি জানা উচিত ছিল। Karim should have known the matter. ব্যাপারটিও বলতে পারি, বিষয়টাও বলতে পারি। ওকে, বিষয়টা যদি বলি করিমের বিষয়টা জানা উচিত ছিল, Karim should have known the matter। এভরিবডি, প্রত্যেকের বিষয়টা জানা উচিত ছিল। Everybody should have known the the matter। matter. আরেকবার বলেন, এভরিবডি শুড হ্যাভ known the matter। আমরা পারবো না স্যার এভাবে? অবশ্যই পারবো। এরপরে চলেন আমাদের আরো কিছু ভার্ব আছে, সেগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করে ফেলবো। ওকে, প্লে দিয়ে সবাই একবার বলে ফেলতে পারবো না স্যার? দেখি সবাই একটা একটা বলার দরকার আছে? দরকার নাই, সবাই একবার প্লেট দিয়ে বলে ফেলেন তো স্যার। I should have played. we should have played, you should have played, they should have played, They should have played. He should have played. She should have played. it should have played, Karim should have played। এরপরে প্লেটের পরিবর্তে আমরা ইট নিয়ে আসবো, কিন্তু ইট বসানোর সুযোগ নাই। ইটটা কি হয়ে যাবে? Eaten. আমরা জানি ইটের ডান ফর্ম কি? ইট, এট, ইটেন। ওকে, তাহলে আমাদেরকে এখানে ইটেন বসাতে হবে। আমার খাওয়া উচিত ছিল, I should have eaten। সবগুলো পার্সেন্ট দিয়ে বলে ফেলি তো স্যার। I have should eaten. You have should eaten. You should have should eaten. You have should eaten. You have. Karim should have eaten। আমরা জানি ইট তো খাওয়া, হ্যাভ তো খাওয়া। হ্যাভ দিয়েও কিন্তু আমরা বলতে পারি, কিন্তু হ্যাভ এর ডান ফর্ম কি? হ্যাড, হ্যাভ, হ্যাড, হ্যাড। ওকে, হ্যাড দিয়ে বললে কি হবে স্যার? ইটেনের পরিবর্তে হ্যাড দিয়ে বলেন তো আমার খাওয়া উচিত ছিল, I should have had। I should have had। ওকে, I should have had। ইউ দিয়ে তোমার খাওয়া উচিত ছিল, You should have had। দে দিয়ে তাদের খাওয়া উচিত ছিল, They should have had। করিমের খাওয়া উচিত ছিল, Karim should have had। আমার বাবার খাওয়া উচিত ছিল, My father should have had। এভরিবডি, প্রত্যেকের খাওয়া উচিত ছিল, Everybody should have had। কারো খাওয়া উচিত ছিল না। Nobody should have had। আমরা এভাবে সেন্টেন্স গুলো মেক করতে পারি না। ইটত খাওয়া, হ্যাবত খাওয়া, কিন্তু আমাদেরকে এখানে কোন ফর্ম ব্যবহার করতে হবে? ডান ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, তাহলে চলেন এরপর আমরা ভার্ব গুলো চেঞ্জ করি। চেঞ্জ করে আমাদের আরো কিছু ভার্ব আছে, সেগুলো নিয়ে আসবো। ওকে, এখানে লার্ন দেওয়া আছে। লার্ন এর সাথে একসাথে আমরা ইংলিশ এড করব। কি এড করব স্যার? লার্ন ইংলিশ। কি বলবো স্যার? লার্ন ইংলিশ। যদি বলি আমার ইংরেজি শেখা উচিত ছিল, I should have learned English। আরেকবার বলেন, I should have learned English। যদি বলি তোমার ইংরেজি শেখা উচিত ছিল, You should have learned English। তাদের ইংরেজি শেখা উচিত ছিল, They should have learned English। করিমের ইংরেজি শেখা উচিত ছিল, Karim should have learned English। এভরিবডি, প্রত্যেকের ইংরেজি শেখা উচিত ছিল, Everybody should have learned English। Everybody should have Learned learned English। English। আমরা পারছি না স্যার? আবারও বলি, আমার ইংরেজি শেখা উচিত ছিল I should have learned English। 2 বছর আগে, 2 years ago, 2 বছর আগে, 2 years আমার ago। 2 বছর আগে ইংরেজি শেখা উচিত ছিল। I should have learned learned English 2 years ago। আরেকবার বলেন, I should have learned English 2 years ago।
তোমার 2 বছর আগে ইংরেজি শেখা উচিত ছিল। You should have learned English 2 years 2 ago. years. করিমের 2 বছর আগে ইংরেজি শেখা উচিত ছিল। করিম should have learned learned English 2 English years 2 ago. years. আমরা বলতে পারি না স্যার এভাবে? অবশ্যই বলতে পারি। এরপর আমরা স্পিক নিয়ে আসব, কিন্তু স্পিক বসানোর সুযোগ নাই। স্পিকটা কি হয়ে যাবে? স্পোকেন হয়ে যাবে। স্পোকেন। তাহলে স্পোকেন ইংলিশ একসাথে বলবো। কি বলবো? স্পোকেন ইংলিশ। আমার ইংরেজি বলা উচিত ছিল I should have spoken English. তোমার ইংরেজি বলা উচিত ছিল You should have spoken English. তার ইংরেজি বলা উচিত ছিল He should have spoken English. করিমের ইংরেজি বলা উচিত ছিল। Karim should have spoken এভরিবডি, English. প্রত্যেকের ইংরেজি বলা উচিত ছিল। Everybody should have spoken spoken English. English. কারো বাংলা বলা উচিত ছিল না। Nobody Nobody should have should- spoken Bengali. আরেকবার বলেন, nobody Nobody should should have have spoken spoken Bengali Bengali. in the class. In the class. Class. ক্লাসে কারো বাংলা বলা উচিত ছিল না। কি বলতে পারবো স্যার? Nobody Nobody should should have have spoken spoken Bengali Bengali in the class. class. আমরা বলতে পারি না স্যার? এভাবে সেন্টেন্স গুলোকে আমরা মেক করতে পারি, বড় করতে পারি, কিন্তু আমাদের মূল জিনিস এটা ঠিক রাখতে হবে। এটা ঠিক রেখে আমরা কি করতে পারি? বাক্যগুলোকে বড় করতে পারি স্যার। ওকে জি, এরপরে চলেন, আমাদের আরো কিছু ভার্ব আছে, সেগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করে ফেলবো। এরপর আন্ডারস্ট্যান্ড আছে। আন্ডারস্ট্যান্ড মানে কি স্যার? বোঝা আর কি, বোঝা। কিন্তু আন্ডারস্ট্যান্ডের ডান ফর্ম কি হবে স্যার? আন্ডারস্টুড। আমরা জানি আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। তাহলে বলেন, আমার বোঝা উচিত ছিল I should have understood